এই গরমে বানিয়ে ফেলুন কাতলা মাছের খুব সুন্দর একটা পাতলা ঝোলের রেসিপি। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে আর সহজ উপায়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর লাগবে কয়েক টুকরো আলু লম্বা করে কাটা, আর নিয়েছি কয়েকটা পটল, এটাও লম্বা করে কাটা, আর কাঁচা কলা, আর কয়েকটা কাঁচা পেঁপে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। আর লাগবে কিছুটা আদার জল। এইগুলোই আমাদের কিন্তু এই রান্নাতে ইউজ হবে। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেশন করব, সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ আর স্বাদ অনুসারে লবণ। তারপরে এই মাছটাকে আমি লবণ ও হলুদের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই মাছটাকে ভালোভাবে লবণ ও হলুদের সঙ্গে মাখিয়ে নেবেন। আমি এখানে মাখিয়ে নিয়েছি। এরপর একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য। প্যানটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে আমি মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আমি এই মাছগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নেব। এরপর দেখুন আমাদের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এরপর উল্টে দিলাম অপর সাইডটা ভাজার জন্য। অবশ্যই আপনারা এই মাছটাকে চেষ্টা করবেন একটু লাল করে ভেজে নেওয়ার, কারণ এটা ঝোলে অনেকক্ষণ ফুটবে, আর লাল করে ভেজে নিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। এরপর আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি এই মাছগুলোকে তুলে রাখলাম। এরপর সেই তেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মেথি। মেথিটা একটু কালো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে। তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আমরা এখানে 2-3 মিনিট মতন এই পেঁপে ও আলুটাকে নাড়াচাড়া করেই এরপর আমরা এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে কাঁচা কলা, আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পটল। তারপর এই সবজিগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে ভেজে নেব, ফুল স্টিমে অবশ্যই। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এইখানে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদার জল, আর সেই আদার জলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ মতন লবণ। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। তারপর এই মিশ্রণটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা ওই সবজিগুলোর মধ্যে। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের কিন্তু এখানে মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আর ভালোভাবে কিন্তু মশলাটা এই সবজির মধ্যে লেগেও গিয়েছে। তারপর এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। যেহেতু এটা একটা ঝোলের রেসিপি, সেই জন্য আমি এখানে জলটা বেশি ইউজ করেছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে জলটা বেশি দিয়ে দেবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। একটু নাড়াচাড়া করেই আপনারা ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দিতে পারেন। তারপর আমি এই ঝোলটাকে ভালোভাবে ফুটাবো, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর আমাদের কিন্তু এখানে সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর জলটা কতটা মরে গেছে। এরপর একটু দেখুন বোঝা যাচ্ছে যে এখানে সবজিগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তারপর এই স্টেজেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো দেওয়ার পর আমি ভালোভাবে এই ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এই ঝোলটাকে আমরা আবারও 5 মিনিট মতন সেদ্ধ করে নেব, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর ঢাকা খুললেই আপনাদের কিন্তু এই ঝোল তৈরি হয়ে যাবে। আমাদের এই পৈথির ঝোলের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন।
আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আপনারা অবশ্যই ফলো করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।